তোমরা বলো আমি অল্প একটু টুক করে ঢুকি, টুক করে বেরিয়ে যায় নাকি, স্নানই করি না। আজকে একটু দেখালাম যে কেমন লাগে দেখো। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই বিন্দাস আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করতে করতে একটু লেট হয়ে গেল। স্নান করতে আজকে একটু বেশি সময় লেগেছে বলে বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যদি এরকম 2 ঘন্টা ধরে প্রত্যেকদিন স্নান করতে পারো তাহলে একদম আর কিচ্ছু লাগবে না। আমার স্নান করতে এই বাড়িতে সব থেকে কম টাইম লাগে, আমি জাস্ট ঢুকি আর বেরোই, এরকম খুব কম টাইমের মধ্যেই করে। কিন্তু যেদিনকে শ্যাম্পু থাকে সেদিনকে আগে দিয়ে বাপি আমায় জিজ্ঞেস করে, কারণ আমি যেই সময় যাই তার পরপরই বাপি যায়। বাপি জিজ্ঞেস করে নেয় তোমার আজকে শ্যাম্পু নেই তো, তাহলে আমি দাঁড়াচ্ছি, কারণ তাহলে 2-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আজকে বাপি আটকা পড়েছে বলে নিচের বাথরুমে এসে করতে হয়েছে। আর সেই যে আমি এখানে রান্নাবান্না সমস্ত কিছু অলমোস্ট করে ফেলেছে, হয়ে গেছে। আমি স্নান টান করে এসেছি, এই পুজো দিতে যাবো। সোনার খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমুদি মাছের ঝাল, আর এখানে আলুটা কিসের জন্য করছো মা? রাতের জন্য, গিলামেটে, রাতে গিলামেটে হবে সেই জন্য এখানে আলুটা মামুনি ভেজে ভেজে এখন রেডি করে রাখি, যাতে রাতে একদম গরম গরম করে দিতে পারে। এখন আর আমি সোনাকে দেখা দেবো না, সোনাকে দেখা দিলে আমার কাছে আসার বায়না করবে আর আমি যেতে পারবো না। দেখা দেওয়ার দরকার নেই, সব কমপ্লিট হয়ে গেছে। আজকে ছেলের বাড়িতে সমস্ত জিনিসপত্র মানে যেগুলো যাবে, খাট আলমারি এগুলো সমস্ত কিছু চলে গেছে। সকাল থেকে ভজবট হচ্ছে, মাম্পু ফোন করে বলছে ওদি ভাই একটা সমস্যা হয়ে গেছে, ওদের বাড়িতে সবকিছু হয়ে গেছে, সব ঠিকঠাকভাবে ঢুকেছে কিন্তু আলমারিটা গেট থেকে ঢুকছে না। এখন অগত্যা কিছু করা যাবে না, তাই গেট কাটিয়ে তারপরে আলমারি ঢোকাতে হবে, নাহলে কিছুভাবেই বেঁকিয়ে কাত করে কোনোভাবেই ঢুকছে না। মাম্পু বলছে কি কেন গো এরকম হলো? আমি বলছি তুমি এটাও মন খুঁতখুত করছো, স্বাভাবিক একটা বিয়ের কোনো কিছু একটা এদিক সেদিক হলে দেখবে মনের মধ্যে কেমন একটা খচখচ করে। আমি বলছি এটা খুবই স্বাভাবিক জিনিস, গেট যদি ছোট হয়, জিনিসটা যদি বড় হয় স্বাভাবিকভাবে ঢুকবে না, ওটা একটু যদি কাটিয়ে নিলে ওটা ঢুকে যায়, সেটা নিয়ে মন খচখচ করো না। তো এতক্ষণ ধরে ওর সাথেই কথা হচ্ছিল। আমাদের নতুন গাছের প্রথম গোলাপ, এই দেখো। এটা মনে হচ্ছে যতদূর সম্ভব কালকে ফুটেছে, ওই জন্য এতটা আজকে খুলে গেছে, কিন্তু কালারটা খুব সুন্দর, একদম আনকমন কালার। আর এটা মনে হচ্ছে খয়েরি গোলাপ, কারণ এই যে কুড়িটা দেখেই বোঝা যাচ্ছে একদম ডিপ লাল কালারের। আর এটা মনে হয় সাদা কিংবা হলুদ। কে আসছে? কার আসার আওয়াজ পাচ্ছি আমি গুটি গুটি পায়ে? হ্যাঁ, কে আসছে? লাইট অফ করে দিলে কেন? বুবু বাইরে যায় না, এখানে আসো। দেখো গোপু দাদা কি সুন্দর সেজেছে, দেখে যাও। এসো এসো, তারপর বাইরে যাবে। আসো, গোপু দাদাকে একটু দেখে যাও। কথা শোনার লোক। দাঁড়াও, বাইরে হাওয়া আসো না। দাঁড়াও, আমি চুটি করে নি। আমিও ঘুমো করবো। কতক্ষণে যাবে? হ্যাঁ, ওখানে শান্তি নেই, মিনিট সময় দেবে না। আসছি, দাঁড়া না। কাকে টাইম দিয়ে এসছো? নামনা তো তোমার সাথে, নামনাকে টাইম দিয়ে এসছে নাকি? এত পাকা পাকা কথা। আর আমাদের গোপু সোনা দেখো কত শান্ত বাচ্চা আমার, একদম শূন্য করে সাজুগুজু করিয়ে দিয়েছি। পুজো হয়ে গেছে, আর শীতের পোশাক একটু দেরি করেই এবার ঠাকুর পড়েছে। মামনি বলছিল একটু শীতটা উপভোগ করুক, কারণ যেহেতু একদম আমাদের ঠাকুর ঘরটা ওপরে, পুরো গরমটাতে দেয়ালগুলো তেতে থাকে, তাই জন্য মামনি বলছে ঠান্ডা যখন পড়েছে একটু ঠান্ডা আগে উপভোগ করে নিক ঠাকুর, তারপরে শীতের পোশাকটা পরাবো। তো মামনি সব পরিয়ে দিয়েছে। তুমি বড় মেডেলটা নিয়ে যাও, বাকি যা রয়েছে রেখে যাও, আমি পুজো দিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে।
পুজো দিতে এসেছিলাম যখন, তখন সূর্যটা ঠিক গাছের ফাঁকা থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দারুণ লাগছিল দেখতে। আর এখন যাচ্ছি যখন, দেখো অনেকটা নিচে তো এসছে, কিন্তু পুরো ডিমের কুসুমের মতন লাগছে। যতটা না ফোনে বোঝা যাচ্ছে তার থেকেও সামনাসামনি দারুণ লাগছে দেখতে। এটা কি করছো? খেলছি। জল এসছে টাইম কলে? এইভাবে কে জল ভরতে যায়? যেরকম নিয়েছিল ওটাই তো ঠিক ছিল। নড়ছে? এবার তুমি ওপরে ওপরে চলো বলছি, তোমার সাথে সাথে আমারও গুলিয়ে গেছে ওপর নিচ। নিচে চলো, শিগগিরই নিচে চলো, দাদু ভাই খাবে। নিচে যাবো জল ভরতে, নিচে তা নিচে যেতে হবে তো, কলে যেতে হবে তো, নাহলে জলটা ভরবে কি করে? চলো কলে যাই, কলে যাই, চলো। বালতি নাও, আচ্ছা বল দাও নদী, এই না বালতি নাও, চলো জল ভরবে না। একা একা যাবো? তুমি কি করবে? তুমি একা একা খেলবে? পড়ে যাবে তো, যদি পড়ে যাও তাহলে কি হবে? চলো মাম্মা আমরা নিচে গিয়ে খেলি, চলো চলো। এই তো না, ছুড়ে দাও আমায়, ছুড়ে দাও আমায়, ছুড়ে যাও। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। জলের তাড়া নেই নাকি? তুমিও মামা দাদুর মতন তাড়াহুড়োয় জল ভরতে যাও? ও তাড়াহুড়োয় জল ভরতে যাচ্ছে, দেখো সোনা মা দৌড়াচ্ছে জলের বালতি নিয়ে। ঠিক আছে চলো, হয়েছে। সবাই একসাথে নিচে যাব, নামনা আমি দাদু ভাই সবাই একসাথে নিচে যাব, চলো 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 চলো। ওর নিজের হয়ে গেছে না, আমরা খাবো না? আমাদের তো খিদে পেয়েছে বলো। চলো চলো মা, আমরা খাবো মা, চলো। মামনি সোনামার অ্যানিভার্সারি গিফট, এটা বাবার তরফ থেকে আজকে বাবা নিয়ে এসছে। এই দেখো পরপর 3টে কালার সাজিয়ে নি, এই দেখো। তো এই 3টে কালার নিয়ে এসছে 3 জনের জন্য, পাশাপাশি আমিও একটা পেয়ে গেছি। যার যেটা পছন্দ তার মানে মামনি সোনামা আগে নিয়ে নেবে, তারপরে যেটা থাকবে সেটা আমি নেবো, কারণ ওদের অ্যানিভার্সারি গিফট বলে কথা। টুপিকাম মাফলার, এটা না আগে আমার ছিল, সেটা একটু বেশি মানে চিকচিকে ঝিকঝিকে, ওই ছোটোবেলায় ওইগুলোই খুব উঠেছিল, তো তখন ওরকম একটা নিয়েছিলাম। তারপর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে ছিল, তো অনেক বছর এইটা ইউজ করি না, আবার বাবা আজকে নিয়ে এসছে। যাই হোক 3টে কালারই সুন্দর। বাবা গেছিলো বসিরহাট, আর বসিরহাটে সেই স্পেশাল ছানা, নলেন গুড়ের ছানা। তবে আজকেরটা নলেন গুড়ের না, আজকেরটা পাটালি গুড়ের, খেয়ে বোঝা যাচ্ছে। গুড় তো দিয়েছে, গুড়ের কালারও চলে এসছে, যেই মুখে দিয়েছে একদম লাল পাটালির যেই স্বাদটা সেই স্বাদটা আসছে। এই ছানাটা আমাদের দারুণ লাগে, দারুণ প্রত্যেকের। ঘি রান্না করে, এটা হচ্ছে আমাদের নিজেদের দোকানের শঙ্খ, মানে আমাদের বাড়িতে যেহেতু শঙ্খ কাটা হতো, এখন যদিও হয় না সেটা, আমার দাদুর আর বড় জেঠুর শাখায় শঙ্খের দোকান রয়েছে, তো ওখান থেকেই নিয়ে এসছে। হ্যাঁ আমাদের এই বাড়ির যে শাকটা সেটাও আমাদের ও বাড়ি থেকেই আনা, তো ওই জন্য কাকিমা, মানে যেই কাকিমাকে তোমরা দেখো না সন্দীপনের মা কাকিমা, তো উনি বলেছিল যে তোদের শঙ্খটা খুব ভালো সোনামাকে, তো একটা আমাকেও আনিয়ে দিস, তো সেই জন্য এই যে বাবাকে বলা হয়েছিল, আজকে নিয়ে এসছে বাবা। কাটিংটা কি সুন্দর না ওপরের সোনামা ফুলের, পাশাপাশি ঘিটা তো খুব কমন বসিরহাটে গেলে। এই যে দেশি ঘি, সোনু আগে এসছে ঘির খোঁজে ঘিটা দেখতে। এখন বানাচ্ছি চিকেন স্টু, আর আজকে এই প্রথমবার যে চিকেন স্টু এর মধ্যে বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপি প্রত্যেকবার সোনামা বলে ঠিকই, কিন্তু কোনোবারই দেওয়া হয় না, এটা সেটা করে হয় বাঁধাকপি থাকে না, আর নাইলে থাকলেও মনে থাকে না। আজকে যখন বাঁধাকপি রয়েছেই ওই জন্য দিয়েও দিয়েছি, আলু বাঁধাকপি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গাজরটাও বাড়িতে আছে, কিন্তু ওটা টুকরো করা রয়েছে, আর গাজর দিলে হ্যাপা বেশি, একটু ভাজা করে তারপরে না দিলে না গাজরটা ঠিকঠাক সিদ্ধ হয় না, তো ওই জন্য এই দুটো দিয়েই একদম পাইকারি করছি আজকে, বেশি না তো অল্প একটু করছি সবার টিফিনের মতন, তো ওই জন্য আলু আর বাঁধাকপি দিয়েই করছি। রাত্রের গরম গরম গিলা মেটে একদম রেডি হয়ে গেছে না মা, এবার নামিয়ে দেবে তো?
আর একটু টানবি। তারপরে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবে। আলুটা সকালবেলাই ভেজে রেখেছিল, তখন তোমাদেরকে বলছিলাম যে এটা রাত্রিবেলার জন্য। খুব পছন্দ হয়েছে। তোর কি হয়েছে? কিছু করিস না, বিয়ে বাড়িতে কিন্তু কারণটাই তো বুঝতে পারছি না এত হাসির। তোমার ঠান্ডা নেই তাই জন্য তুমি এইটা ভাবছো? কিরম লাগবে তাই বলে কি আমি পড়বো কখন? আমি আর সোনাই তো একই, আমাদের তো ঠান্ডাই লাগে না। বলছে কিছু লাগবে না, তুমি এইটাই পড়ো শুধু। তোর হেভি কাজের জিনিস আমার হেভি কাজের জিনিস, তোমাদের কাজের না। আমি তো বলছি পছন্দ। মানেটা কি তোমার? কি কোনো গ্যাস শুকে ফেলেছো? কি হলো? সবকটাই পড়ে পড়ে দেখো, যেটা তোমাদের ভালো লাগে মুখে সেইটাই ই করো। ভেতরে কি মুখের মধ্যে দিয়ে দেবো? কুটকুট করে ওইখানে রয়েছে, নিয়ে খাও। কুটকুট করে না, কুটকুটা জিনিস না তো, তুমি পড়ে দেখো শোনো মা, কোনটা পছন্দ সেটা নাও। আর লাস্টেরটা মামুনি পড়েছে তো, এক এক করে পড়ে দেখ। পড়ে দেখো না এক এক করে। উল্টো পড়েছি। এইটা ঠিক আছে, হ্যাঁ। আবার উল্টো পড়ছো, হ্যাঁ এইবার ঠিক আছে। কি পড়েছি আমি? বোনকে টুপি পরিয়ে দিলে। ঠিক আছে, এই শীতের দেশের একদম জব্বর জিনিস ওটা। তোমার ভালো লাগছে কি? পরে দেখো না, যেটা ভাল লাগে সেটা নাও। খোপাগুলো সব একদম টুঙিয়ে টুঙিয়ে রয়েছে। পুষ্পা দেখে এসে যে কি মানে ভয়ঙ্কর ইয়ে হলো। ঠিকই আছে সব, তুমি আবার উল্টা। হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ এইটা ঠিক আছে। কোনটা নেবো বলো? তোমার ইচ্ছে কোনটা নিয়ে বলো তো। বলো কোনটা ভালো লাগছে। যেটা খুশি সবই ভালো, যেটা খুশি। আমার তো অ্যানিভার্সারি না, সবাই মহান, এখানে সব মহান দেবী। কোনটা নেবো দি? যেটা খুশি। এটা ঠিক আছে, জানি তাহলে সবকটাই ভালো, কিন্তু একটা খারাপ না। রাত্রিবেলায় ওপরে এসে কি পাগলামো করছে শুধু একটু দেখো। তুমি পাঞ্জাবি পরেছো কেন এখন? একটু বলবো আমায় কারণটা? আমাকে বললো তুমি ক্যামেরাটা অন করে 2 মিনিট দাঁড়াও, তারপরে আমি তোমায় বলছি কারণ। ওখানে উনি পাঞ্জাবি পরে সুন্দর চুলটুল আলফেট দিয়ে আয়না দেখছে, আর আমাকে বলছে ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে থাকো। এভাবে দাঁড়িয়ে থাকা যায়? তার মধ্যে হাতে মেহেন্দি। আচ্ছা তুমি কি করবে না করবে আমি জানি না। দারুণ হয়েছে, উল্টো দেখছি আমি। দারুণ, জাস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না, একদম ফাটাফাটি জমে ক্ষীর। এটা কার জন্য? কারোর জন্য না। এখানে ই হয়ে গেছে। ভাবা যায় এখন বাজছে প্রায় 1:30 পৌনে 2। কালকে সকালবেলাই আমরা চলে যাব, আর এখন এই রাত্রিবেলায় এই জিনিসটা আমাকে এসে দিয়েছে। জুয়েলারিটার ফাইনাল লুক চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এইখানটাতে রয়েছে এরকম ত্রিভুজ ডিজাইন, এখানটাতে যেই বিটগুলো দেয় সেই বিটটা, পার্লের ওপর রয়েছে সীতাহারটা। এটা জাস্ট আনএক্সপেক্টেড, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা গিফট আমি মামপুর বিয়ে উপলক্ষে সুমনের কাছ থেকে পাবো। তো এটা আমাকে আমার পতি পরমেশ্বর গিফট করেছে। অবশ্যই তোমরা ডিজাইনটা বলো কেমন লাগছে। 2টো ফ্লাওয়ারের ওপর ডিজাইনটা যাচ্ছে। ফার্স্টটা একটু বড়, তারপরে এরকম চাঁদের মতন, সেকেন্ডটা একটু ছোট, আর থার্ড একটা ছোট্ট ফ্লাওয়ার যাচ্ছে।